আমাদের কওমের শিক্ষিত সম্ভ্রান্ত ছেলেগুলোকে জেলের কারাগারে বন্দী করে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। এরপরও আমরা চুপ করে ৭৯ বছর ধরে দেখছি। কিন্তু আজ হারুয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের হারুয়া সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ এই আন্দোলন আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আজকে কখনো কখনো আমার শরীয়তের উপরে আঘাত দেওয়া হয়েছে, কখনো আমার বোরখা ধরে টানা হয়েছে, আমার বোনেরা হেজাব পরার জন্য কিছু মানবরূপী পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, হেউ হেউ করে চিৎকার দিয়েছে। এইভাবে একটার পর একটা বাড়তে বাড়তে গত কয়েক মাস আগে উত্তরপ্রদেশে কানপুরেতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক ভাই ব্যানারে লিখেছে যে আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। এই কথাটা বলার দরুন তার উপরে কেস হয়েছে। সেই ভাইয়ের পক্ষে ওই এলাকার নবী প্রেমিকরা দাঁড়ানোর জন্য তাদেরকে মেরেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভাবাবো, আপনাদেরকে ভাবতে বলবো যে আজ পরিস্থিতি কোথায় যাচ্ছে। ছিল চাকরিতে, ছিল জমি জায়গাতে, ছিল পড়াশোনাতে, ছিল আমার রুজি রুটিতে, এতদিন এর উপরে হামলা হচ্ছিল। এবারে আমার ইমানে হামলা হচ্ছে। আমাকে ভারতবর্ষে আমার স্বাধীনভাবে নবীকে প্রেম করতে বাধা, স্বাধীনভাবে মসজিদ মাদ্রাসায় নামাজ পড়ব সেখানে বাধা, স্বাধীনভাবে ধর্ম পালন করব সেখানে বাধা, স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলব, কখনো আমরা কাউকে আঘাত দিই না। তার উপরও আমাদের উপরে বারবার বাধা আসছে। আজ পুরো পৃথিবী যদি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে বাধা দেয়, আমরা একবার নয় জেলের মধ্যে গেলে এত ওর ভেতরে আইলা মুহাম্মদ রাসূল বলবো, যতগুলো জেলার আছে সবকটাকে মুহাম্মদ রাসূলের দিবানা বানিয়েই আমরা জেল থেকে বেরোবো। ঠিক না বেঠে? আইলা মুহাম্মদ এমন একজন, তিনি এই পৃথিবীতে তিনার মতো কেউ আসেনি, তিনার মতো কেউ আসবে না। প্রত্যেকটা ধর্মের মহামনীষীরা তারা স্বীকার করেছে মুহাম্মদ রাসূল সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক। কিন্তু আজ আমাদেরই ভুলের দরুন, আমাদেরই ভুল পদক্ষেপের দরুন আজ একটা অশুভ শক্তি 2014 থেকে ভারতবর্ষে আকাশেতে এক কালো মেঘের মতো, দেশের জন্য অভিশাপের মতো, দেশবাসীর জন্য অভিশাপের মতো আমার দেশের রাত মাথায় বসে আছে। এই বিজেপি গভর্নমেন্ট যেদিন থেকে আমার দেশে এসেছে সেদিন থেকে আমার দেশ অশান্তির দাবানলে চলছে। কখনো কৃষকরা চলছে, কখনো এসটিরা চলছে, কখনো এসসিরা চলছে, কখনো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চলছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বেশি করে টার্গেট করা হয়েছে। কেন? এই জালিম হুকুমত জানে ইসলাম এমন একটা ধর্মের নাম, দেশকে ভালোবাসার এটাও ইসলাম শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ।